আমরা দেখতে চাই আমাদের আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান পাতার যে শিরোনামগুলো সেখানে কোন বিষয়গুলো উঠে এসছে। প্রথমে আমাদের হাতে আছে প্রথম আলো, সেখানে আমরা দেখব শিরোনামগুলো কী রয়েছে। সরবরাহ ধরে রাখতে দ্বিগুণ দামে এলএনজি আমদানি, এটি তাদের প্রধান শিরোনাম। জ্বালানি সংকট এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে তাদের এই শিরোনামটি। এছাড়া রয়েছে হাম পরিস্থিতি নিয়ে, যেটি আছে বরগুনায় হাম পরিস্থিতি, অপুষ্টি জনবল সংকটের সঙ্গে আছে হাসপাতাল থেকে সংক্রমণ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শীর্ষ 20 ঋণখেলাপি কোম্পানির 11টি এস আলম গ্রুপের। পুলিশ কমিশন আরও দুর্বল হওয়ার শঙ্কা। এছাড়া আছে 4,000 কোটি টাকায় কেনা ইভিএম এখন গলার কাটা। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের, অনড় তেহরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ব্যাপারে তাদের এই স্টোরি তারা লিখেছে, ইরানকে চুক্তিতে রাজি হতে মার্কিন প্রেসিডেন্টের দেয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে শেষ হচ্ছে। এছাড়া আরেকটি আমরা একটি বিশ্লেষণধর্মী একটি স্টোরি দেখতে পাচ্ছি, ছুটিতে এত শিশু কেন ডুবে মরবে বারবার। গওহর নাইম ওয়ারা তিনি লিখেছেন এটি। ঠিক আছে, প্রথম আলোতে আমরা যে শিরোনামগুলো দেখতে পেলাম তার মধ্যে আসলে এলএনজি জ্বালানি পরিস্থিতি এবং হাম সংক্রান্ত এবং পুলিশ কমিশন নিয়ে তাদের প্রধান শিরোনামগুলো তারা করেছে। আমরা যুগান্তরে একটু যেতে চাই। যুগান্তরে প্রধান শিরোনাম আমরা যেটি দেখতে পাচ্ছি, কূটনীতির নতুন পরীক্ষা শুরু। ভারতে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর, কূটনীতির নতুন পরীক্ষা শুরু। পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করবেন, সেটি নিয়ে তাদের প্রধান স্টোরিটি। এছাড়া রয়েছে সংসদের শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের নাম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট ও মানবাধিকার কমিশন আপত্তি সত্ত্বেও 4 অধ্যাদেশ বাতিলে সংসদে বিল। এছাড়া আছে অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ, সারা দেশে হামে আরও 7 মৃত্যু। ফেনী ও মিরসরাইয়ে পাওয়ার্স সেচ প্রকল্প, 500 কোটি টাকার প্রকল্প থেকে 200 কোটি লুট। এছাড়া আছে ইরান যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির রূপরেখা, সাময়িক যুদ্ধবিরতির শর্তে হরমুজ খুলবে না তেহরান। তেহরান গতকাল যেটি বলেছে, তারা হুমকি দিয়েছে বা তারা জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আসলে হরমুজ প্রণালী আর কখনোই খুলবে না। সেটি আসলে যেই পরিস্থিতি তৈরি হোক না কেন, অনড় আছে তারা এখনও তাদের নিজের অবস্থানে। এরপর আমরা সমকালে যেতে চাই। সমকালের ভার্সনটি আমরা যাব। সমকাল দেখতে পাচ্ছি প্রথম প্রধান শিরোনাম যেটি, এক উপাচার্যের 547 দিনে 425 নিয়োগ। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়ে তাদের প্রধান যেই স্টোরি সেটি। এছাড়া রয়েছে ছন্দহারা চৈত্র ঝুঁকিতে কৃষি। আমরা 7 এপ্রিল, ঠিক আছে, আমরা 7 এপ্রিল দেখতে পাচ্ছি, বিদ্যুৎ শিল্প পরিবহন কৃষিতে চাপ বাড়ছে। সন্দেহভাজন 3 জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ। তনু হত্যা মামলার বিষয়ে তাদের এই প্রতিবেদন। এছাড়া রয়েছে সংসদের প্রশ্নোত্তর, শীর্ষ 20 ঋণখেলাপি প্রতিষ্ঠানের অর্ধেক এস আলম গ্রুপের। ইরানকে এক রাতে নিশ্চিহ্ন করতে চান ট্রাম্প, এই প্রসঙ্গটি আমরা দেখতে পাচ্ছি গুরুত্ব পেয়েছে প্রায় সবগুলো দৈনিক পত্রিকাতেই। হামে যমজ কন্যা হারিয়ে পাগল প্রায় মা বাবা। হাম পরিস্থিতি আসলে একটি উদ্বিগ্ন পর্যায়ে এখন পর্যন্ত আমরা পৌঁছাতে দেখেছি, যদিও সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে আসলে এখনও পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক। আমার দেশ আমাদের হাতে আছে, আমরা দেখতে চাই প্রধান শিরোনাম, শীর্ষ 20 খেলাপি কোম্পানির 11টি এস আলমের, এটি তাদের প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে বাংলাদেশকে জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতায় প্রস্তুত ইরান। আচ্ছা, এটি নতুন একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, অন্য পত্রিকাগুলোতে আমরা পাইনি। এরপর রয়েছে পাইলটদের দ্বন্দ্বে অস্থির বিমানের আভ্যন্তরীণ বেশ কিছু বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে টালমাটাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের খবরাখবর আসছে, আমরাও প্রচার করেছি, সেটি নিয়ে তাদের এই প্রতিবেদন। এছাড়া রয়েছে হামে মারা গেল আরও 7 শিশু। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালী খুলবে না ইরান। ইরানকে নিয়ে ট্রাম্পের উগ্র অশ্লীল পোস্টের নিন্দা ও সমালোচনা। এছাড়া রয়েছে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, সম্পর্ক উন্নয়নে করণীয় বিষয়ে স্পষ্ট বার্তা দেবে ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, দিল্লির সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার। এগুলোই আমার দেশের প্রধান শিরোনামগুলো। এছাড়া আমরা নিউ এজ দেখতে চাই, সেখানে প্রধান শিরোনাম রয়েছে, টপ 20 লোন ডিফল্টার্স নেমড ইন জেএস, 10 লিঙ্ক টু এস আলম গ্রুপ। জেএস অর্থাৎ জাতীয় সংসদে শীর্ষ 20 যেই ঋণখেলাপি তাদের নাম প্রকাশ করেছেন অর্থমন্ত্রী, সেটি নিয়ে তাদের প্রধান শিরোনাম।
এবং শীর্ষ 20-এর মধ্যে 10টি এস আলম গ্রুপের, সেটি তারা উঠিয়ে এনেছে। এছাড়া রয়েছে গভর্নমেন্ট মুভস টু রিপিল ওয়ার্ডস অন এসসি রিস্টোর এনএইচআরসি অ্যাক্ট। আচ্ছা, জাতীয় সংসদের যেই বিলগুলো, সেই বিলগুলোর ব্যাপারে তাদের এই শিরোনাম। এছাড়া রয়েছে এইচসি স্ট্রেসেস রিকভারি অফ কোয়েশ্চেনেবল বেক্সিমকো লোনস। বেক্সিমকোর নামও এসছে, ঋণখেলাপি যেই 20টি ঋণখেলাপির মধ্যে বেক্সিমকোর নামও রয়েছে, সেটি নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন। পার ক্যাপিটা ইনকাম 2769 ইন FY25, ফাইন্যান্স মিনিস্টার। আচ্ছা, পার ক্যাপিটা ইনকাম 2769 মার্কিন ডলার, অর্থমন্ত্রী এটি বলেছেন। এছাড়া আছে ফরেন মিনিস্টার টু লিভ ঢাকা ফর দিল্লি টুডে। আজকে পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছাড়বেন দিল্লির উদ্দেশ্যে। গভর্নমেন্ট আনলাইকলি টু ইমপ্লিমেন্ট পে হাইকস, ওয়ার লিভস ইট ইন টাইট স্পট। আচ্ছা, এগুলো ছিল আমাদের নিউ এজের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা আরেকটি পত্রিকা, সর্বশেষ আরেকটি পত্রিকা আমরা দেখব, কালের কণ্ঠ আমাদের হাতে রয়েছে। হামের শিশু মৃত্যুর দায় ইউনূস সরকারের। আচ্ছা, এরপর যেটি রয়েছে, শুধু ডিজেলেই দৈনিক 75 কোটি 71 লাখ টাকা ভর্তুকি সরকারের। জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, কাপ্তাই হ্রদে মাছ ধরা ব্যাহত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ, ডিজেল সহ নানা বিষয়ে আলোচনা। এছাড়া অভিমত রয়েছে বেশ কিছু, আর তেমন কোনো শিরোনাম আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি রয়েছে, ইউনূস সহ সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। গতকাল সোশ্যাল মিডিয়াতেও এটি নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছে। এটি নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ, এখনও পর্যন্ত আসলে তেমন কোনো কিছুই গুরুত্ব সহকারে আলোচনার মতো তেমন কোনো কিছু হয়নি। তো দর্শক, আমাদের আজকের যে জাতীয় দৈনিকগুলোতে প্রধান প্রধান যে শিরোনামগুলো, মূলত এই বিষয়গুলোই ছিল।